তুমি কি জানো সব দোয়াই আল্লাহর কাছে কবুলযোগ্য নয়? কিছু দোয়া আছে যেগুলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে করতে নিষেধ করেছেন, কারণ এগুলো শুধু আমাদের ক্ষতিই হয় না, বরং আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে পারে। চলো জেনে নিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন দোয়া করতে নিষেধ করেছেন। নম্বর 1, অন্যায়ভাবে ক্ষতির দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজের বা অন্যের ক্ষতির জন্য দোয়া করো না, অর্থাৎ কারো ওপর অভিশাপ দেওয়া বা অযথা সর্বনাশ কামনা করা ইসলাম সম্মত নয়। নাম্বার 2, মৃত্যুর জন্য দোয়া। কষ্টে পড়ে অনেকেই বলে, হে আল্লাহ আমাকে মেরে ফেলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কষ্ট হলেও কখনো মৃত্যুর জন্য দোয়া করো না, বরং এই নিচের দোয়াটি পড়ো। নাম্বার 3, অধৈর্য হয়ে দোয়া ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না কেউ তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হলো না। তাই দোয়ায় অধৈর্য হওয়া এবং কবুল হবে না ভেবে ছেড়ে দেওয়া নিষেধ। নম্বর 4, পাপ বা সম্পর্ক ছিন্ন করার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, নিজের জন্য, সন্তানদের জন্য বা সম্পদের জন্য বদদোয়া করো না, যাতে আল্লাহ সেই মুহূর্তে তা কবুল না করে বসেন। তো প্রিয় দর্শক, দোয়া হলো ইবাদতের একটা মর্ম, তাই এমন দোয়া করা উচিত যেগুলোতে আল্লাহর রহমত পাওয়া যায়। আর যেসব দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা আবশ্যক। মনে রাখো, সঠিক দোয়া মানুষকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে, আর ভুল দোয়া আমাদের বিপদে ফেলতে পারে।